আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 5টি হিডেন ফিচার্স নিয়ে। iOS 17 আসার পরে আমরা যতগুলো ফিচার্স পেয়েছি তার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ হিডেন ফিচার্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে দেখে নিই এই 5টি হিডেন ফিচার্স কী কী। প্রথম যে ফিচার্সটির কথা আলোচনা করব সেটি হলো কিবোর্ড প্রিডিকটিভ। তো আমরা যখন কোনো কিছু টাইপ করতে যাই তখন কিন্তু অনেক লেখা থাকে। তো ধরুন আপনি কোনো কিছু লিখতেছেন, তারপরে আরও একটি লেখা যদি অটোমেটিক্যালি চলে আসে তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়, কারণ আপনার তখন টাইপ করার ঝামেলাটা একটু কমবে। তো ধরুন আমি এখানে হ্যালো হাউ আর ইউ লিখব। তো দেখুন HLLO যখন লিখলাম, হ্যালো লিখে HOW বা HOW যখন লিখতেছি হ্যালো হাউ, তখন বাকি লেখাটা চলে আসতেছে। তো এখানে আমি হ্যালো লিখেছি, লেখার পরে এইচ দেওয়ার সাথে সাথেই এখানে একটি লেখা দেখতে পাচ্ছি হাউ আর ইউ। তো এই লেখা কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো আপনি যদি জাস্ট একটা ক্লিকেই এই লেখাটা লিখতে পারেন তাহলে আপনার ঝামেলা আরও কমে গেল। তো এই লেখাটা লিখতে গেলে আপনাকে যে স্পেস বার আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে। কিবোর্ডে যে স্পেস বার আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে, করলেই আপনার লেখা হয়ে যাবে। তো এই সেটিংসটা যদি আপনার অন না করা থাকে তাহলে কিভাবে অন করবেন? তো এরকম আপনি যাই লেখেন না কেন, লেখার পরে আপনার সাজেস্ট করবে। তো এটাকে কিবোর্ড প্রিডিকটিভ সেটিংস বলে। এটা আমরা কিবোর্ড সেটিংস থেকে সেটিংস করতে পারবো। প্রথমে আমরা আইফোনে যে সেটিংস অপশন আছে সেখানে চলে যাব। সেটিংস থেকে একটু নিচের দিকে আসলে জেনারেল অপশন দেখতে পাবো, এটাতে টাচ করব। এটাতে টাচ করার পরে কিবোর্ড অপশনে চলে আসব। কিবোর্ড অপশনে ক্লিক করলাম এবং এখানে অনেকগুলা ফাংশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট প্রিডিকটিভ সেটিংস যেটা আছে এটা অফ থাকলে অন করে দিব। যদি আপনার এই অপশনটি দরকার হয় তাহলে জাস্ট আপনি অন করে দিলেই হবে। এখন যদি আপনি অফ করতে চান তাহলে প্রিডিকটিভ অপশনটি অফ করে দিলে ওটা অফ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে আর সাজেস্ট করবে না। তো এটা অন করে দিবেন, তাহলে আপনার টাইপিংয়ের ঝামেলা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় যে ফিচারটির কথা বলবো সেটা হলো স্ট্যান্ড বাই মোড। আমরা যারা iOS 17 আপডেট করেছি তারা এই অপশনটি পাবো। তো এই অপশনটি সরাসরি আমাদের আইফোনের সেটিংসে আছে। সেটিংসে চলে গেলাম, সেটিংস থেকে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো স্ট্যান্ড বাই। এই স্ট্যান্ড বাইতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফাংশনটি চলে আসবে। তো এই ফাংশনটির কাজ কি সেটা বলবো। এই ফাংশনটি আপনারা এখান থেকে অন করে নেবেন যদি আপনার অফ থাকে। তাহলে অন করে নেওয়ার পরে আপনি যদি রাতে ফোন সার্চ করেন বা যখন ফোন সার্চ করবেন তখন এই অপশনটি যদি আপনার অন থাকে, ফোনটা চার্জ করে যখন ফোনটাকে আর্ন করবেন তখন দেখবেন যে আপনার স্ক্রিনে একটি অলওয়েজ অন ডিসপ্লের মতো ডিসপ্লে চলে আসছে। তো এটা বিভিন্ন ক্যাটাগরির আছে, ক্যালেন্ডার, তারপরে ওয়াচ আছে, কোনো ছবি থাকলে সেটা আসবে। তো জাস্ট আপনি ফোনটি চার্জে রাখবেন, রেখে ফোনটাকে আর্ন করবেন, আর্ন করে ধরলেই এই ফিচারটি চলে আসবে। এর আরও কয়েকটি অপশন আছে যেগুলো আপনি চাইলে অন অফ করে নিতে পারেন। তার মধ্যে নাইট মোড, এটা যদি আপনার অন থাকে যখন রাত থাকবে তখন এটা হালকা লালচে লালচে একটা কালার চলে আসবে। তো এটা দেখতে আরও খুব ভালো লাগে। যদি আপনি রাতে ফোন চার্জ করেন সেক্ষেত্রে এটা অন রাখতে পারেন। এরপরে আছে শো নোটিফিকেশন। যদি আপনার ফোনটা চার্জিং অবস্থায় আছে তখন অলওয়েজ অন সিস্টেমটা চালু আছে, অর্থাৎ স্ট্যান্ড বাই মোডটা চালু আছে, সেই সময় কোনো নোটিফিকেশন আসলে সেটা আপনার ওই অলওয়েজ অন ডিসপ্লে বা স্ট্যান্ড বাই মোডে শো করবে কিনা। তো এটা আপনি চাইলে অন করে নিতে পারেন, অফ করে নিতে পারেন। এই হলো এখানকার সেটিংস। এখন জাস্ট আপনি ফোনটাকে চার্জ করবেন, চার্জে দিয়ে ফোনটাকে আর্ন করলেই আপনার এই ফাংশনটি চালু হয়ে যাবে বা এই ফিচারসটি আপনি পেয়ে যাবেন। তৃতীয় যে ফিচারটির কথা বলবো সেটা কলার ফটো বা কলার পোস্টার, বা আমরা অনেকেই কলার আইডি বলে থাকি। তো আমরা কারোর নাম্বার যদি সেভ করি সেক্ষেত্রে কিন্তু তার একটা ছবি সেট করি এবং সে কল করলে আমাদের স্ক্রিনে সেটা আসে। তো কলার পোস্টার যে অপশনটা iOS-এর এই আপডেটে এসেছে, এটাই একটা সুবিধা হলো। আগে আমাদের ফুল স্ক্রিন হতো না, এখন এই কলার পিকচারটা
বা কলার পোস্টারটা সেট করলে আপনার ফুল স্ক্রিনে ছবিটা আসবে। তো আমি আমার নাম্বারটাই, আমার যে কলার আইডি আছে এটাই এখানে শো করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো নাম্বারে সেমভাবে এটা সেট করতে পারবেন। তো এখান থেকে আমি আমার যে কলার আইডি বা আপনারা এখান থেকে যে কোনো একটা নাম্বার চাইলে সেই নাম্বারে সেট করতে পারবেন। তো আমি আমার এইখানে যেটা আছে এটাতে আমি সেট করে দেখাচ্ছি। তো এখান থেকে ক্লিক করলে এডিট অপশন পাবেন আপনারা। এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আবারও কিন্তু আপনি এডিট অপশন পাবেন, অর্থাৎ আপনার নাম্বারটি যা লিখে সেভ করা থাকবে এগুলো তো আর আপনার নড়াচড়া করার দরকার হচ্ছে না, বা নতুন করে কোনো কিছু লেখার দরকার হলে আপনি সেটা লিখে নিতে পারবেন। দেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনার আগের যে ছবিগুলো সেট করা ছিল সেগুলো এখানে প্রিভিউ আকারে শো করবে। তো আপনি চাইলে নতুন করে কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করতে চাইলে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে এখানে যে ছবিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করতে পারবেন। তো ফটোস অপশনে ক্লিক করবেন। ফটোস অপশনে ক্লিক করলে এখানে শো করবে। আপনি যদি চান অল ছবিগুলা এখান থেকে নেবেন সেটাও পারবেন। জাস্ট আমি এখান থেকে আমার একটি ছবি সেট করতেছি। তো এই ছবিটা ধরুন আমি সেট করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটি লেখা আছে, লেখাটা আমার মাথার নিচের দিকে আছে, অর্থাৎ এটা ডিপ ইফেক্ট বলে। এটাকে আপনারা চাইলে উপরে নিয়ে আসতে পারবেন। জাস্ট এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখানকার 3 ডটে ক্লিক করবেন। ডিপ ইফেক্টটা যদি আপনি উঠায় দেন তাহলে এটা সামনের উপরে চলে আসবে। আবার যদি চান যে না এটা নিচের দিকে থাকবে ডিপ আকারে, সেক্ষেত্রে আপনি 3 ডটে ক্লিক করে এখানে দিয়ে দিবেন। এখন এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। কেমনে? জাস্ট আপনার ফিঙ্গারটা ডান থেকে বামের দিকে নেবেন, কালারটা চেঞ্জ। আবার ডান থেকে বামে নেবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরকম আপনার যে কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটা এখান থেকে সেট করতে পারবেন। তো আমি আবার শুরুর দিকে চলে গেলাম। প্রথমে যেটা আছে আমি এটাই রাখতেছি, ন্যাচারাল যেটা আছে। দেন এখান থেকে আমি ডানে ক্লিক করব। দেন এই ছবিটি আমার এখানে সেট হয়ে যাবে। তো আপনার কাছে কন্টিনিউ করতে বলবে, জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে কন্ট্যাক্ট ফটো এটা সেট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, করলে এটা হয়ে যাবে। এখন এই নাম্বারটি যে নাম্বারে আপনি এডিট করলেন ওই নাম্বার থেকে যদি কোনো কল আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্যাক্ট পোস্টার হিসেবে বড় ফুল স্ক্রিনে শো করবে। তো এইটাই হলো কলার ফটো বা পোস্টার যে সেটিংসটা আসছে কলার আইডি সেটা। এরপরে যে সেটিংসটির কথা বলবো বা ফিচার্সটির কথা বলবো সেটা হলো স্ক্রিন ডিস্টেন্স। আমাদের ফোন যদি আমাদের চোখের খুব কাছে থাকে, আমরা ফোনটা খুব চোখের কাছে নিয়ে ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের ফোন নিজে থেকেই আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে বা নোটিফিকেশন দিবে যে আপনি এই ফোনটি আপনার চোখের খুব কাছাকাছি রেখে ব্যবহার করতেছেন। তো একটু দূরে ফোনটা যখন আপনি নেবেন তখন এই ফাংশনটি আবার আগের মতো বা আপনাকে কন্টিনিউ করতে বলবে, তো আপনি নিলে ব্যবহার করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি চোখের থেকে দূরে সরাবেন তত সময় পর্যন্ত আপনার কন্টিনিউ এই অপশনটি আসবে না। আইফোনের সেটিংসে যাব। সেটিংস থেকে একটু নিচের দিকে আসলেই আমরা স্ক্রিন টাইম অপশন দেখতে পাবো। স্ক্রিন টাইমে ক্লিক করব। এখান থেকে স্ক্রিন ডিস্টেন্স যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। তো এটা যদি আপনার অন থাকে, আপনার ফোনটা যদি চোখের খুব কাছাকাছি আসে, আপনার ফোনটা আপনার ফেসটা বা আইকে ক্যাচ করতে পারে, সেক্ষেত্রে আপনাকে সে নোটিফাই করবে যে আপনি আপনার ফোনটাকে চোখের খুব কাছাকাছি রাখছেন, যেটা আপনার চোখের জন্য খুব ক্ষতিকারক। তো এই অ্যালার্টটা দিবে। আবার আপনি যদি চোখের থেকে একটু দূরে নেন তখন এটা আবার আপনাকে নোটিফাই করবে যে এখন আপনি কন্টিনিউতে ক্লিক করলে ফোনটা আবার ব্যবহার করতে পারবেন। সবশেষে যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো ফাইল শেয়ারিং। আমরা যদি আইফোন থেকে আইফোনে ফাইল শেয়ার করতে চাই তাহলে খুব অল্প সময়ে আমরা ফাইল শেয়ার করতে পারবো। জাস্ট আপনার ফোনে দুইটা ফোনেই এয়ারড্রপটা থাকতে হবে। দুইটা ফোনের এয়ারড্রপটা আপনি যখন অন করবেন, এয়ারড্রপ অন করলে আপনার দুইটা ফোনেরই এয়ারড্রপ অন থাকতে হবে। অন থাকার পরে আপনি যখন
দুইটা ফোনকে পাশাপাশি রাখবেন তখন আপনার একটা এবং সেন্ডের অপশন দিবে ফোন থেকে অপশন দিলে আপনি সেন্ড করতে চাইলে সেন্ড করতে পারবেন, আবার যদি রিসিভ করতে চান তাহলে রিসিভ করবেন। আর দুইটা ফোনের মাথা যখন আপনি পাশাপাশি রাখবেন তখন দেখবেন যে আপনার এই এয়ারড্রপ সিস্টেমটা অটোমেটিক্যালি ফাইলটা খুব দ্রুত পার করে দিচ্ছে। তো এই ফিচারসটিও খুব ভালো লেগেছে। যারা আমরা আইফোন থেকে আইফোনে ফাইল শেয়ার করতে চাই, অনেক বড় ভিডিও থাকে, অনেক ছবি থাকে, একসঙ্গে পার করতে অনেক সময় লাগবে, জাস্ট এয়ারড্রপের এই সিস্টেমটাতেই আপনি খুব অল্প সময়ে আপনার ফোন থেকে অন্য আইফোনে ফাইল নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।